হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি প্যাসেঞ্জার নামের একটি 2016 সালে রিলিজ হওয়া মুভিকে এক্সপ্লেন করব। সো উইদাউট ওয়েস্টিং এনি ফার্দার টাইম, লেটস স্টার্ট দ্য ভিডিও। Baby, if you give it to me, I'll give it to you. I know what you want. You know I got it, baby, if you give it to me. তো মুভি শুরু হওয়ার সাথে সাথেই তোমাদের দেখানো হয় একটা স্পেস ক্রাফটকে। সেই স্পেস ক্রাফটে যাত্রীরা অনেক দিনের জন্য হোমস্টেড নামের একটি কোম্পানির দ্বারা নিযুক্ত হয়েছে। এই স্পেস ক্রাফটে অভিযাত্রীরা হাইবারনেশনের মধ্যে নিজের জীবনযাপন করছে, যেহেতু তাদের যে গ্রহে পাঠানো হয়েছে সেই গ্রহে যেতে বা পৌঁছতে তাদের দীর্ঘক্ষণের জন্য অপেক্ষা করতে হবে। কিন্তু এই সময়ের মধ্যেই তাদের স্পেসক্রাফটে একটা দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাটা হলো তাদের স্পেসক্রাফটে হঠাৎই একটা উল্কাপিণ্ড এসে আছড়ে পড়ে এবং সেই উল্কাপিণ্ড আছড়ে পড়ার ফলে তাদের স্পেসক্রাফটে বিভিন্ন রকমের সমস্যার শুরু হয়। এই সমস্যার ফলেই শুরু হয় এক নতুন কাণ্ড। একটা স্পেস অভিযাত্রী তার হাইবারনেশন পড থেকে ভুলবশত বেরিয়ে আসে টেকনিক্যাল ভুল এর কারণে। তখন সে বেরিয়ে এসে দেখে যে তার সাথে আর কেউ নেই এবং সবাই ঘুমন্ত অবস্থায় আছে। এমন সময় সে হতভম্ব হয়ে যায় এবং স্পেসক্রাফটের সব কিছু দেখতে থাকে। এর মধ্যেই সে তার নিজেকে আবার হাইবারনেশন পডে নিয়ে যেতেও চেষ্টা করে। এছাড়াও সে স্পেসের নিজের অবস্থান এবং তার নিজের গ্রহ অর্থাৎ পৃথিবী থেকে তার বর্তমান দূরত্ব ও তার সেই হোমস্টেড কোম্পানির পৌঁছানো বা তাদের উদ্দেশ্যে পৌঁছতে তার যে সময় লাগবে সেই সময়ও সে গণনা করে। ইতিমধ্যেই তার একটা নতুন রোবটের সাথে সাক্ষাৎ হয়। এরপর সে সেই স্পেসক্রাফটে বিভিন্ন মাধ্যমে তার নিজের সময় কাটাতে থাকে। এমন সময় এরকম হতে হতেই তার নিজের সেই স্পেসক্রাফটে একাকিত্বের জীবনের 1 বছর কেটে যায়। এরপরে একদিন হঠাৎই আবার সেই একই সমস্যার সম্মুখীন হতে হয় ওকে এবং সে বুঝতে পারে যে স্পেসক্রাফটে অনেক সমস্যা শুরু হয়েছে। এবার এর মধ্যেই তার সেই নতুন রোবট বন্ধু সাথে সে অনেক দিন ধরেই প্রতিদিনই কথা বলে এবং ফলে তার এবং রোবটের মধ্যে প্রতিদিনই সাক্ষাৎ হতে থাকে। এরপরে আমাদের জিম তার দৈনন্দিন জীবনযাপন ওখানে স্বাভাবিকভাবে কাটাতে শুরু করলো এবং সেখানে একটা আনন্দের জীবন কাটাতে শুরু করলো। কিন্তু এর মধ্যে একদিন সে হঠাৎ একদিন স্লিপিং পডের কামরায় একটা সুন্দর মেয়েকে দেখে, যার নাম হলো আরোরা, এবং তাকে দেখা মাত্রই তার ওপর সে প্রেমে পড়ে যায় এবং পরবর্তীতে সে ডেটাবেস চেক করে তার সম্বন্ধে অনেক কিছু জানতে পারে। এরপরে বিভিন্ন বিবেচনা এবং ঘটনা ভেবে চিনতে জিম আবার সুস্থ হতে থাকে এবং সে অনেক ভাবার পরে আরোরাকে তার স্পেস পড থেকে মুক্ত করে এবং তার জানার আগেই সেই স্পেস পডের খোলার আগে তার সেখান থেকে সে চলে যায়। পরে আরোরা যখন জেগে ওঠে তখন কিছুক্ষণ পরে প্রথমবার দেখার ভান করে, ফলে আরোরা বুঝতে পারে না। তখন তো আরোরা ওকে জিজ্ঞেস করে যে এখানে কি চলছে। তখন জিম উত্তর দেয় যে আমরা দুজন এর স্পেস এর হাইবারনেশন পড খারাপ হয়ে গেছে। এমন সময় আরোরা হতভম্ব খেয়ে যায় এবং তখন তাকে নানা কোয়েশ্চেন করতে থাকে। পরে তারা দুজনের সাথে আর একটা টিম মেম্বারও সেইখানে উপস্থিত হয় এবং সেই টিম মেম্বারেরও একই সমস্যা ছিল। সেই টিম মেম্বার সে একটা অফিসিয়াল ছিল এবং তারও হাইবারনেশন পড খারাপ হয়ে গেছিলো। ফলে সেই তিনজন জিম, আরোরা এবং সেই টিম মেম্বার তিনজনা মিলে সমস্যাগুলির সমাধান করার প্রয়াস করে। তখন
নতুন যে টিম মেম্বারটা যুক্ত হয়েছিল সেই টিম মেম্বার জানতে পারে যে জিম ইচ্ছা করে আরোরাকে তার হাইবারনেশন পড থেকে বের করেছে। তখন এটা জানতে পেরে আরোরা খুবই দুঃখিত হয় এবং পরবর্তীতে সে অনেক দুঃখিত হওয়ার ফলে